আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম জি, আজকে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং আর এনএলপি নিয়ে কথা বলবো। বেসিক্যালি আমরা ডাটা সায়েন্সের আমরা আগে ভিজুয়ালাইজেশনের একটা ক্লাস করছি। সো আমরা মেশিন লার্নিং এর কিছু মডেলসও বিল্ড করছি। আমরা বিভিন্ন অ্যালগোরিদম নিয়ে কথা বলছি, এসভিএম থেকে শুরু করে নেইভ বাইস, র্যান্ডম ফরেস্ট। সো আমার কাছে মনে হয়েছে যে আমাদের আসলে একটা জায়গা যেটা মিসিং ছিল, সেটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে আমাদের একটা প্রবলেমগুলো আছে, যেমন আমরা যে সেন্টিমেন্ট অ্যানালাইসিস, যেটা আমরা মেশিন লার্নিং দিয়ে করতে পারি ডেফিনেটলি। আমরা একটা মডেল ট্রেন করতে পারি, সেই মডেলটা দিয়ে সামনে করতে পারি, বাট আমরা কিভাবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করে যে এই এমএল এর যে কাজগুলো আস্তে আস্তে যে আমরা চাইলে প্রি বিল্ড যে মডেলগুলো আছে সেগুলো দিয়ে করতে পারি, সেই জিনিসটাই আজকে আসলে তুলে ধরা। So, একবার চেক করে নিই যে আমরা আসলে রেকর্ডিং করছি কি না। হ্যাঁ, আচ্ছা। ওকে। সো আজকে আমাদের প্রচেষ্টা থাকবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে আমরা আসলে চাইলে ডাটা সায়েন্সের অনেক কিছু করতে পারি। আমরা এই মেশিন লার্নিং এর আমরা আগে যে এনএলপির যে মডেলগুলো বানাইতাম, যেমন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের জন্য যে আমরা আসলে আগে এনএলপির মডেল বানাইতে হতো। তো সেই জিনিসগুলো এখন আসলে আমাদেরকে একটা একটা মডেলের মাধ্যমে যে আসলে মাল্টিপল কাজ করতে পারে। সো আগে আমাদের স্পেশালাইজড মডেল লাগতো। সাপোজ মনে করেন নেম এন্টিটি রেকগনিশন একটা টাস্ক ছিল, যেটা আমার নামের আমার নামগুলা বের করে দিত যে এটা একটা এন্টিটি। সো আগে এটার জন্য হয়তো একটা স্পেশালাইজড মডেল থাকতো, বা আমাদের আহ, আহ, একটা মডেল ট্রেন করা লাগতো ভালো রেজাল্ট পাওয়ার জন্য। বাট এখন আমরা কিছু এক্সাম্পলস দিয়েই আসলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল থেকে আসলে এই জিনিসটা করে আনতে পারি। তারপরে চিন্তা করেন যে আমরা অনেক আইডি ইউজ করি, যারা কোড করি, আসলে তারা অনেক চাইলেই চ্যাট জিপিটিকে বললে আমাদেরকে কোড জেনারেট করে দিচ্ছে। সো আপনিও চাইলে আপনার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে এই একটা আইডি বানাই ফেলতে পারেন, যেটা আপনাকে কোড জেনারেট করে দিবে। তারপরে আমরা চিন্তা করি যে আমাদের কাছে একটা নলেজ বেস আছে, সেই নলেজ বেসটা ইউজ করে আমাদেরকে একটা চ্যাটবট বানাইতে হবে। সাপোজ যে আপনার নলেজ বেস থেকে অ্যান্সার করবে, কারণ আপনি যদি আপনার যদি চ্যাট জিপিটিকে আপনার নলেজ বেস সম্পর্কিত একটা কোশ্চেন করেন, সে কিন্তু পারবে না, কারণ তার কাছে সেই অ্যাক্সেসটা নাই। সো আমরা যদি কোনোভাবে এই নলেজ বেসটাকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সাথে একটা অ্যাক্সেস করে দিই, তাহলে কিন্তু সেই এটাকে ইউজ করতে পারবে, বা কোনো একটা টুলের সাথে অ্যাক্সেস করে দিই। সাপোজ মনে করেন এখন ওয়েদারটা কিরকম, সেটা একদম একদম লাইভ আপডেটটা যদি আমি দিতে চাই, সেক্ষেত্রে আমাকে একটা এপিআর থ্রুতে আমার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে সেই ইনফরমেশনটা প্রোভাইড করতে হবে। সো এই জন্যই আসলে জেন এআই যে একটা খুবই ভাস্টলি ফিল্ড আছে। আমরা ডাটা সায়েন্স বা এমএল নিয়েও কথা বলি ডেফিনেটলি, বাট আমরা আজকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে যে কাজগুলো করা যায় সেটাই দেখব। সো এর জন্য আমরা ওলামা বলে আহ, একটা রিসোর্স বলতে পারেন, যেটা আমাদেরকে মডেল লোকালি রান করতে হেল্প করে। সো আমরা এখানে আসলে বিভিন্ন মডেলের নাম দিলে আসলে পেয়ে যাবো। যেমন আমি যদি একটা মডেলের নাম বলি জেমা, সো এটা গুগলের একটা মডেল। সো সো এখানে আসলে ওপেন সোর্স যে কোনো ধরনের মডেল পাবেন। আপনি যদি লেখেন ডিপসিক, যেটা খুবই হাইপে ছিল মাঝে, সো ডিপসিকের ভার্সন সবগুলো এখানে আছে। আমরা চাইলে আমাদের জিপিইউতে ভির্যাম অনুযায়ী, যেমন আমাদের জিপিইউতে ভির্যাম অনুযায়ী হয়তো আমরা 14 বিলিয়ন পর্যন্ত পারবো, কেন আমাদের কোলাবে কোলাবে ফ্রি টায়ারে আমাদের ভির্যাম থাকে 15 জিবি পর্যন্ত। সো আমরা এরকম আসলে ডিসাইড করতে পারি যে আমরা আসলে কোনটা ইউজ করতে পারবো। আর তারপরে আমি যদি বলি হাগিং ফেসে লিডার বোর্ড আছে, যে আসলে বর্তমানে ওপেন সোর্স কোন কোন এলএলএম গুলো ভালো। আমরা তো জানি যে চ্যাট জিপিটি ভালো, বাট আপনি যখন কস্টের কথা চিন্তা করবেন, তখন আসলে অনেক কিছু মাথায় আসে। তখন মাথায় আসে যে আপনি আহ, কি আসলে লোকালি লোকালি যখন কাজ করবেন, আসলে কোন মডেলটা ভালো। আসলে তো অনেক মডেল থাকতে পারে, মানুষ লামার কথা বলে, মিস্ট্রালের কথা বলে, বাট এছাড়া কিন্তু আরও এলএলএম আছে যারা আসলে লোকালি ভালো করে। যেমন এখানে আমরা যদি লিডার বোর্ডটা দেখি, কুয়েন আছে, তারপরে মাইক্রোসফটের 5 মডেল আছে। সো অনেক মডেল আছে আসলে। সো আমরা এই লিডার বোর্ডে গিয়ে আমরা বিভিন্ন ফিল্টারিং এর মাধ্যমে আসলে মডেলগুলো দেখতে পারি যে আমাদের ইউজ কেসের সাপেক্ষে কোন মডেলটা ভালো। সো আমরা ওলামা থেকে আসলে মডেল ডাউনলোড করতে পারবো, আর এখান থেকে আমরা আসলে মডেলটা দেখতে পারবো যে আমাদের জন্য আসলে কোন মডেলটা ভালো। আচ্ছা। সো এরপরে আমরা আসলে দেখবো যে এগুলা ইউজ করে আমরা কিভাবে কাজ করতে পারি। যেমন এখানে কিছু কমান্ড ইউজ করে আমি আসলে ওলামাকে ফার্স্টে ইনস্টল করলাম, কেন ওলামাকে তো আমাকে ফার্স্টে ইনস্টল করতে হবে আমার মেশিনে। সো ফার্স্টে আমি ওলামাকে ডাউনলোড করলাম। এখন আমি কিছু মডেল পুল করব ওলামাতে। আপনি যখন একটা মডেলকে লিখে সার্চ করবেন, যেমন এখানে লেখা আছে, আমি যদি একটু লিখি
সো জেমা 3 লিখলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রান কমান্ড আসছে। সো এই মডেলটাকে রান করতে হলে এই কমান্ডটা ইউজ করতে হবে। সো এই মডেলটাকে আমি যদি ডাউনলোড করতে চাই তাহলে আমাকে হচ্ছে এই কমান্ডটা দেওয়া লাগবে, যে ওলামা পুল, আর এখানে হচ্ছে মডেলের নামটা। হ্যাঁ। সো আমরা এইভাবে কিন্তু একটা বড় সড়ো মডেল ক্লাউড থেকে আমাদের লোকাল লোকাল পিসিতে বা হচ্ছে কোলাবে নামায় ফেলতে পারি। সো আমরা এখানে অল মিনি এলএম বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা এমবেডিং মডেল। সো দুই ধরনের মডেল আমাদের এনএলপির ক্ষেত্রে খুব প্রযোজ্য, একটা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, আর একটা হচ্ছে এমবেডিং মডেল। এমবেডিং মডেল কি? এমবেডিং মডেল হচ্ছে যে যারা হচ্ছে ওয়ার্ড বা সেন্টেন্সকে ভেক্টরে রিপ্রেজেন্ট করতে পারে। সো সেই মডেলগুলোকে বলা হচ্ছে এমবেডিং মডেল। আর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কোনগুলো? যেটা হচ্ছে টেক্সটের ইনপুট নিয়ে একটা ইনস্ট্রাকশন অনুযায়ী একটা আউটপুট দিতে পারে, সেটা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। সো ওলামা থেকে আমরা আমরা যদি দেখি এমবেডিং মডেল দিয়ে সার্চ করি, এমবেডিং মডেলস, সো ফার্স্টে আমরা হচ্ছে এই মডেলগুলো দেখতে পাবো, যে হচ্ছে যেমন হচ্ছে অল মিনি এলএম আমরা যেটার কথা ইউজ করতেছি। আরও মডেল আছে, এখন আসলে ডিপেন্ড করে কোনটা ভালো সেটার উপর। এখন আমরা হচ্ছে দেখি, অনেক কিছুই দেখি, আমরা দেখি যে কোনটা লাইট ওয়েট, কোনটা ফাস্টার, কোনটা লেটেন্সি কম, কোনটা লিডার বোর্ডে ভালো। সো অনেক কিছু চিন্তা করে আসলে মডেলটা পিক করতে হয়। সো আমরা ভাই ডেমো এখানে পার একটা কোশ্চেন যদি একটু বলতাম, মানে ওই শিওর। দিয়ে লেখা এটা আসলে কি মেগাবাইটের কথা বোঝাচ্ছে? মানে প্রত্যেকটা মডেল এখানে যেরকম লেখা আছে, এই যে 22 এম, 33 এম, এগুলা। এটার কথা বলছেন? জি জি জি। হ্যাঁ, 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 এটার সাইজটা যেমন এখানে দেখেন, সাইজটা দেখেন, এখানে সাইজ দেওয়া আছে 22 মিলিয়ন প্যারামিটার্স। এটা আসলে প্যারামিটার্স, 22 মিলিয়ন প্যারামিটার্স। আমরা যেমন দেখি যে, আপনি একটু যদি একটু বলি, আহ, আমরা যদি একটু দেখি, জেমা 3 লিখি, জেমা 3 লিখলে এখানে দেখবেন যে এখানে হ্যাঁ, এখানে 1 বি হচ্ছে লেখা। 1 বিলিয়ন প্যারামিটার। সো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তো আসলে অনেক প্যারামিটারের সমন্বয়ে আসলে গঠিত, ঠিক আছে? একটা মডেল মানে তো ওয়েট। হ্যাঁ। সো এখানে জেমা 3তে প্রায় 4 বিলিয়ন ওয়েটের এক সমন্বয়ে এই মডেলটা গঠিত। সো সেমভাবে আমরা যদি অল মিনি এলএম এ যাই, অল মিনি এলএম হচ্ছে 22 মিলিয়ন প্যারামিটার, খুব ছোট। হ্যাঁ। সো আসলে ডিপেন্ড করে মডেল, এমবেডিং মডেলগুলো ডেফিনেটলি ছোট হবে। হ্যাঁ। সো এই যেমন এখানে আমরা এমবেডিং মডেলটা দেখতেছি, আমরা এর মধ্যে 33 মিলিয়নটাকে পুল করছি। আপনি যদি দেখেন, এখানে আপনাকে ইয়াটাও দেওয়া লাগে আসলে কোন ভার্সনটা আপনি পুল করতে চান, ঠিক আছে? সো এটা বলতে এটা বোঝাচ্ছি। সো আমরা এখানে দুইটা এলএলএম এমবেডিং মডেল পুল করছি, একটা হচ্ছে অলমিনি এলএম আর একটা হচ্ছে নোমিক এমবিডিক টেস্ট। এটা পুল করার রিজন হচ্ছে এটা ভালো, জাস্ট এখানে আপনাদের দেখানো আসলে পুল করা যায় কিভাবে, এই জন্য দুইটা দিয়ে পুল করা। এরপরে এরপরে যদি আমরা যাই, আমরা এরপরে একটু টেস্ট করে দেখছি যে আসলে এমবেডিং বলতে আমরা যেটা বুঝি, একটা হচ্ছে সেন্টেন্সকে হচ্ছে ভেক্টরে কনভার্ট করা, ঠিক আছে? সো আমি একটা সেন্টেন্স দিছি প্রম্পটের মধ্যে, আর মডেলটার নাম বলে দিছি, আর ওলামা এমবেডিং হচ্ছে একটা মনে করেন একটা ফাংশনের মধ্যে পাস করে দিছি প্যারামিটারগুলো। সো মডেলটার নাম পাস করছি আর হচ্ছে সেন্টেন্সটা পাস করছি। এখানে সেন্টেন্সটা হচ্ছে জাস্ট স্কাই ইজ ব্লু বিকজ অফ রেলিং স্ক্যাটারিং। সো এখান থেকে একটা ভেক্টর আসছে। সো আমরা এই ভেক্টরটা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে এই সেন্টেন্সটাকে। সো এই সেন্টেন্সটা এই ভেক্টরটার বলতে পারি রিপ্রেজেন্ট করতেছে। সো এটার সুবিধাটা কি? এটার সুবিধাটা হচ্ছে আমার কাছে মনে করেন বাঞ্চ অফ সেন্টেন্স আছে। এই বাঞ্চ অফ সেন্টেন্স বা একটা কর্পাস আছে, টেক্সটের একটা কর্পাস আছে। এই কর্পাসটাকে যদি আমি প্রতিটা সেন্টেন্সকে একটা ভেক্টরে কনভার্ট করে ফেলি, তখন আমি কিন্তু একটা নতুন কোশ্চেন বা কোয়েরির উপর ভিত্তি করে এই কর্পাস অফ ভেক্টর থেকে খুব সহজে আমার যে সিমিলার ভেক্টরসগুলো আছে বা সিমিলার সেন্টেন্সগুলো আছে, সেগুলো কিন্তু আমি রিট্রিভ করে আনতে পারি। সো এই পাওয়ারটা কিন্তু আমার এনএলপির অ্যাপ্লিকেশন বিল্ড আপের জন্য খুবই নেসেসারি। সো আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখালাম যে ওলামা ডট এমবেডিংস লিখে এখানে মডেলের নামটা পাস করে আর হচ্ছে প্রম্পটটা পাস করলে আসলে এই জিনিসটা হয়ে যাচ্ছে আমাদের জন্য। এখানে ভেক্টরটার সাইজ কত সেটাও আমরা বের করতে পারি চাইলে। যেমন ভেক্টরের একটা ডাইমেনশন থাকে, যেমন এখানে ভেক্টরটার ডাইমেনশন হচ্ছে 768, ঠিক আছে? সো ভেক্টরের ডাইমেনশনটা ভ্যারি করে। যেমন আমি যদি বলি ওপেন এয়ার ভেক্টরের ডাইমেনশন কত, ওপেন এয়ার কিন্তু তিনটা ভেক্টর এমবেডিং মডেল আছে। একটা হচ্ছে টেক্সট এমবেডিং স্মল, একটা হচ্ছে টেক্সট এমবেডিং ভার্সন 2 মনে হয়, আর একটা হচ্ছে লার্জ। সো স্মলটা হচ্ছে, লার্জটা হচ্ছে সবচেয়ে ভালো। সো এটার ডাইমেনশনটা মনে হয় প্রায় 3,000 প্লাস, ঠিক আছে? প্রায় 3,000 প্লাস। বাট আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা খুব ছোট্ট একটা ডাইমেনশনের হচ্ছে একটা এমবেডিং দেখতেছি। সো ডাইমেনশনটা কিন্তু রিপ্রেজেন্ট করে, মানে একটা ভেক্টরের ডাইমেনশন যত বড় হবে সে তত সূক্ষ্মভাবে
সূক্ষ্মভাবে হচ্ছে ইনফরমেশনগুলো রাখতে পারবে, যে এমন একটা সেন্টেন্সকে আমি যদি 768টা ভেক্টরের 768 লেন্থের ভেক্টরে রিপ্রেজেন্ট করি, আর একই সেন্টেন্সকে আমি যদি 3000 সামথিং লেন্থে রিপ্রেজেন্ট করি, ডেফিনেটলি ডেফিনেটলি হচ্ছে আমার যে ভেক্টর সাইজটা বড়, সেই ভেক্টরটা হচ্ছে ভালো ভালো আউটপুট দিবে, মানে সেই ভেক্টরটা ভালো মিনিং ক্যাপচার করতে পারছে। বাট এটার একটা সমস্যাও আছে। আপনি মনে করেন যে আপনার ভেক্টর সাইজ যদি বড় হয়, তখন আপনি যখন আমার ভেক্টরের, তো আমার সুবিধাটাই হচ্ছে, আমার মানে উদ্দেশ্যটাই হচ্ছে ভেক্টরটাকে মানে সেন্টেন্সগুলোকে আবার সার্চ করা। সো আমার যদি সেন্টেন্সে ভেক্টরের লেন্থ বড় হয়, সেক্ষেত্রে আমার কোজাইন সিমিলারিটি বের করতে আবার হয়তো তুলনামূলক বেশি সময় লাগবে। ঠিক আছে? সো এই জিনিসগুলো আসলে চিন্তা করার বিষয়, যে আসলে কেমন হলে ভালো। সো আমাদের ক্ষেত্রে 768 খুব ভালো পারফর্ম করবে। ঠিক আছে? আবার অনেক সময় আসলে ওপেন এআর মডেল দিয়ে আমরা যখন আমরা যেমন হচ্ছে ওপেন এআর জন্য যখন করি, তখন হয়তো আমরা ওপেন এআর মডেলগুলো ইউজ করতে পারি। বাট আমরা ওপেন সোর্স যদি চিন্তা করি, অল মিনি এলএম খুব ভালো, তারপরে নমিকের এমবেডিং টেস্ট ভালো। সো আমাদের করতে হবে কি, আমাদের এখানে গিয়ে সার্চ করতে হবে যে এমবেডিং মডেলস। সো এরপরে এখান থেকে যে কোনো একটা আমরা চুজ করতে পারি, নো ইস্যুস। তো এখানে আবার ডিফারেন্স আছে, যেমন এটার হয়তো ডাইমেনশন সাইজ একরকম, এটার ডাইমেনশন সাইজ হয়তো আরেক রকম। সো এই জিনিসগুলো একটু বোঝার বিষয়, যে ডাইমেনশন সাইজটা মানে কি। তারপর আমরা এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেমন এখানে আমরা দুইটা ওয়ার্ড, এক্সপার্টিজ আর একটা হচ্ছে রোল, কাইন্ড অফ সিমিলার ওয়ার্ড। সো এই দুইটার রিপ্রেজেন্টেশনটা দেখতেছি। সো সো কাইন্ড অফ সিমিলার হওয়া উচিত এদের ভেক্টরটা। আচ্ছা, তারপরে আমরা এতক্ষণ তো আমরা হচ্ছে এমবেডিং মডেলকে হচ্ছে পুল করছি। এখন আমরা কি করব, আমরা একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে পুল করব। সো 4 বিলিয়ন প্যারামিটার্সের একটা মডেল আমরা পুল করতেছি। সো আর এই জিনিসগুলো আপনি কিন্তু চাইলে লোকালিও করতে পারবেন, বাট সেক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে আপনার জিপিইউ থাকতে হবে। জিপিইউ ছাড়া আসলে যদি রান রান করতে পারবেন না, কেন এটার জন্য আপনার ডেডিকেটেড ভির্যামটা লাগবে। আপনার যে জিপিইউ থাকবে, সেটা যদি ভির্যাম না থাকে, আপনি রান করতে পারবেন না, আসলে স্লো হবে, অনেক স্লো। সো এই ক্ষেত্রে ডেফিনেটলি আমি প্রিফার করব যে আপনারা কোলাবে এই জিনিসটাকে ট্রাই করে দেখেন। আর যদি মনে করেন লোকালে একটা সেট আপ করতে চান, তাহলে যেন জিপিওয়ালা সেট আপ বিল্ড করেন, যাতে আপনার মডেলগুলোকে ফাস্ট ইনফারেন্স করতে পারেন। আচ্ছা, এখানে কিছু প্যাকেজ আমরা ইনস্টল করতেছি। সো ল্যাংচেন হচ্ছে একটা লাইব্রেরি। ল্যাংচেন খুবই ফেমাস লাইব্রেরি। ল্যাংচেন মেইনলি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে ইউজ করার জন্য একটা লাইব্রেরি। সো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে ইউজ করার জন্য তো আসলে ডেডিকেটলি একটা যদি লাইব্রেরির কথা বলি, সেটা হচ্ছে ল্যাংচেন। কিভাবে হচ্ছে আমরা খুব সহজেই ল্যাংচেন ইউজ করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এর সাথে ফিট করতে পারি, সেই জিনিসটাই হচ্ছে আসলে বর্তমানে আমরা যারা জেনিআইনে কাজ করি, এই লাইব্রেরিটাই মেইনলি ইউজ করে থাকি ফাস্টার ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা, সো আরও কিছু লাইব্রেরিজ আছে। ল্যাংচেনের জন্য ওলামা সাপোর্ট আছে। তারপর ল্যাংচেনের জন্য আমরা গুগলের যে মডেল আছে সেটার জন্য একটা লাগে। তারপর ল্যাংচেন কমিউনিটি, ল্যাংচেন কোর, এগুলো হচ্ছে ল্যাংচেনের লাইব্রেরি, এগুলো আমরা জাস্ট ইনস্টল করব। আচ্ছা, সো আমরা এমবেডিং মডেলকে এখন আমি কি করব, আমরা তো আগে হচ্ছে ভাবে ইউজ করছি। আমরা আগে এমবেডিং মডেলটা কিন্তু একদম ওলামার ভাবে ইউজ করছি। আমরা যে এখানে ইউজ করছি ওলামার ভাবে, ইম্পোর্ট ওলামা, তারপর ওলামা ডট এমবেডিং। বাট আমরা আসলে এভাবে করব না, আমরা ল্যাংচেন এর থ্রুতে কিন্তু আসলে চাইলে করতে পারি। সো আমরা কিভাবে করতে পারি সেই জিনিসটা আসলে দেখাইছি। সেই জিনিসটাই হচ্ছে আমরা একটা এমবেডিং মডেল, ওলামার যে এমবেডিং আছে সেই সেটা কল করে আমরা সেখানে প্যারামিটারটা পাস করতে পারি, যে মডেল এটা। সো খুবই সহজ কিছু কোড। আমি বিশ্বাস করি এটা বুঝতে কোনো কঠিন লাগছে না, কারণ এখানে আসলে আমাদেরকে ল্যাংচেন অলরেডি প্রোভাইড করে দিচ্ছে, আমাদের জাস্ট মডেলের নামটা পাস করতে হবে। আচ্ছা, আমরা চাইলে এখানে নমিক ইউজ করতে পারতাম, বা আমাদের লিস্ট থেকে যে কোনো এমবেডিং মডেল ইউজ করতে পারতাম। আচ্ছা, আচ্ছা, সো আপনি এখন হচ্ছে জানেন যে ওলামা দিয়ে আমরা আসলে লোকালি মডেল রান করতে পারি। হ্যাঁ, এখন কোশ্চেন থাকতে পারে যে কেন লোকালি করব, ওয়াই নট ক্লাউড? ঠিক আছে? সো ক্লাউড বা ভালো মডেলগুলো কেন অনেক ক্ষেত্রে ইউজ করব না? তো এটার কিছু রিজন আছে। আমরা যারা হচ্ছে প্রোডাকশনে কাজ করি, অনেক সময় হয় কি, আমাদেরকে এমন কিছু ডাটা দিয়ে কাজ করতে হয় যেটার সিকিউরিটিটা অনেক ইম্পর্টেন্ট মোস্ট অফ দ্য টাইম। সো আমরা চাইলেই আমাদের যে ডাটাটা আছে, আমরা কিন্তু চাইলেই একটা ওপেনএকে দিতে পারি না, বা একটা জেমিনিকে দিতে পারি না। কেন হইতে হইতে পারে তারা আমাদের ডাটাটা দিয়ে ট্রেন করে নিবে তার মডেলটাকে। সো এটা আমাদের জন্য আমাদের ডাটার প্রাইভেসিটাকে হ্যাম্পার করে। সো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমাদের লোকালি একটা সেট আপ থাকতে হবে, আর লোকাল মডেলগুলা, ওপেন সোর্স মডেলগুলা ইউজ করতে হবে। সো
সো আমরা হচ্ছে ডেফিনেটলি এখন এমবেডিং নিয়ে কথা বললাম আর হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বললাম। তো এই দুইটা জিনিসকে আমাদেরকে যদি ভালো করে ইউজ করতে হয়, যে জিনিসটা জানা লাগবে সেই জিনিসটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আমরা যেভাবে মানুষের সাথে কথা বলি, যে মানুষের সাথে কমিউনিকেট করি, মানুষকে একটা কাজ বোঝানোর জন্য বা অ্যাসাইন করার জন্য, সেইভাবে ল্যাঙ্গুয়েজ মডেলকে আমরা যে প্রম্পটের মাধ্যমে আসলে বুঝাই যে তাকে কি করতে হবে, তাকে একটা স্পেসিফিক ইনস্ট্রাকশন যদি আমরা না দিতে পারি, সে কিন্তু ভালো কাজ করবে না। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ডিমান্ড অনেক বাড়তেছে, মানে যে যত সুন্দর করে প্রম্পট করতে পারে, যত সুন্দর করে ভেঙে দিতে পারে টাস্কটাকে, একই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আপনার প্রম্পটের উপর ভিত্তি করে ডিফারেন্ট ডিফারেন্ট আচরণ করবে। মনে করেন একই টাস্ক, বাট আপনার প্রম্পটটা হয়তো অতটা ভালো ছিল না, বাট আরেকজন একটু ভালো প্রম্পট করছে। সো ওই ক্ষেত্রে দেখবেন যে আরেকজন সেম মডেল দিয়ে ভালো পারফরমেন্সটা পাচ্ছে। তার মানে কি, এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা খুবই ক্রুশিয়াল, যে আমাকে বোঝা যে আমার মডেলের সাথে কিভাবে কথা বলতে হবে। সো এটার জন্য একটা স্ট্রাকচার ফলো করতে পারেন। আসলে এই স্ট্রাকচারগুলো আসলে চেঞ্জ হয়, কারণ ওপেন এআই বিভিন্ন স্ট্রাকচার, ওপেন এআইয়ের জন্য এক ধরনের স্ট্রাকচার, জেমিনির জন্য হয়তো এক ধরনের স্ট্রাকচার ফলো করা লাগে, লামার জন্য আর এক ধরনের স্ট্রাকচার। বাট একদম ফান্ডামেন্টাল যদি একটা স্ট্রাকচার বলি, সেটা হচ্ছে আমরা এখানে ডিফাইন করছি। সো ফার্স্ট অফ অল প্রতিটা মডেলকে আমাদেরকে, এলএলএম প্রম্পটে আমাদের ফার্স্ট অফ অল একটা স্পেশাল রোল দিতে হবে। সাপোজ তাকে আমরা হচ্ছে কোশ্চেন অ্যান্সারের জন্য হচ্ছে আমি চাচ্ছি একটা প্রম্পট লিখতে, তো আমাকে ওকে একটা অ্যাসাইন দিতে হবে যে ইউ আর এক্সপার্ট কোশ্চেন আনসার বট। যদি আমি ওকে এইভাবে কনফিডেন্সটা দিই যে ইউ আর এক্সপার্ট কোশ্চেন আনসার বট, তাহলে দেখবেন যে ও যদি আপনি এই লাইনটা না লিখতেন, তার চেয়ে কিন্তু এখন যদি এই লাইনটা লেখেন, ও কিন্তু অটোমেটিক্যালি বুঝবে যে আপনার কি টাস্ক, সে এইটাতে এক্সপার্ট, সে একটা কনফিডেন্ট ফিল পাবে। তারপরে তারপর নেক্সট টাস্কটা কি হবে, তাকে ইনস্ট্রাকশনগুলো ব্রেকডাউন করে দেওয়া। তাকে হচ্ছে ইনস্ট্রাকশনগুলো ব্রেকডাউন করে দিতে হবে। অনেক সময় হয় কি, তাকে যদি আপনি কোনো ইনস্ট্রাকশন প্রপারলি না দেন, সে কিন্তু আসলে হ্যালোসিনেট করবে। আপনি জাস্ট লিখছেন যে হি ইজ আ কোশ্চেন অ্যান্সার বট, তাহলে কিন্তু আসলে হবে না। আপনাকে ইনস্ট্রাকশন দিতে হবে যে হ্যাঁ, তুমি যদি আমার নলেজ বেসের মধ্যে থেকে পাও, তাইলেই হচ্ছে তুমি অ্যান্সার দিবা। হয়তো একটা কোশ্চেন করছে যেটা আমার নলেজ বেসে নাই, তো সেই ক্ষেত্রে তুমি অ্যান্সার দিবা আই ডোন্ট নো, কারণ কারণ হচ্ছে আমি চাচ্ছি না যে আমার নলেজ বেসের বাইরের কোনো অ্যান্সার জন্য সে না দেয়। সো এই ধরনের যে ইনস্ট্রাকশনসগুলো আছে, খুব স্পেসিফিক্যালি আমরা স্টেট করব কোথায়, সেকেন্ড ধাপে। আর থার্ড ধাপে আমি যেটা মনে করি, এক্সাম্পল দেওয়া খুবই নেসেসারি। আপনি যদি এক্সাম্পল না দেন যে হ্যাঁ এটা কোশ্চেন, এটা অ্যান্সার, তো ও আসলে তখন আপনার এক্সাম্পল দিবে আপনার লেখার, মানে আপনি যে অ্যান্সারটা দিচ্ছেন সেটার প্যাটার্নটাও সে দেখবে যে আপনি এইভাবে অ্যান্সার দিচ্ছেন। সো তখন কিন্তু সে হচ্ছে আপনার প্যাটার্নটা বুঝতে পারবে যে আপনি এরকম এক্সপেক্ট করতেছেন। সো আমাদেরকে ডেফিনেটলি মেনটেন করতে হবে যে এই রোল, টাস্ক, ইনস্ট্রাকশন আর এক্সাম্পলটা, এই ফরম্যাটটা যদি আমরা ফলো করি, আমরা অনেক ভালো প্রম্পট করতে পারবো। ডেফিনেটলি এখানে আরও অনেক বিষয় আছে, যেমন হচ্ছে আমরা যদি বলি এখানে চেইন অফ থট বলে একটা বিষয় আছে, যে ছোট ছোট করে আসলে একটা প্রবলেমকে ভাগ করে দেওয়া। তারপরে এখানে ফিউ শট আছে, জিরো শট অনেক সময় ভালো কাজ করে। জিরো শট মানে আমি কোনো এক্সাম্পল দিবই না। আর ফিউ শট, ওয়ান শট আছে, ওয়ান শট মানে একটা এক্সাম্পল দেওয়া, আর ফিউ শট মানে কয়েকটা এক্সাম্পল দেওয়া। সো আমরা অলওয়েজ ট্রাই করব যে ফার্স্টে জিরো শট দিয়ে, যদি জিরো শট দিয়ে কোনো এক্সাম্পল ছাড়াই ভালো কাজ করে, তাহলে ডেফিনেটলি, কারণ আমরা চাবো যে আমাদের প্রম্পটের সাইজটা ছোট হোক ডেফিনেটলি। সো ডেফিনেটলি আমরা চেষ্টা করব যে যদি এক্সাম্পল দিয়ে আমরা বড় করতে চাবো না, যদি মনে করেন একটা এক্সাম্পল দিয়ে ভালো কাজ করে, একটা এক্সাম্পলে থাকবে। এই জিনিসগুলো আসলে মনে মনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনার প্রম্পটের সাইজ যদি বড় হয়, কনটেক্সট উইন্ডো যদি এক্সিড করে, আপনার এলএলএম কিন্তু ভালো কাজ করতে পারবে না। সো আপনার কনটেক্সট উইন্ডো বলে একটা টার্ম আছে। কনটেক্সট উইন্ডো বলতে বোঝায় যে একটা এলএলএম একটা কলে আসলে কতটুকু ইনফরমেশন রাখতে পারবে। একটা কনটেক্সট উইন্ডো বলে একটা টার্ম আছে। সো এর মধ্যে কনটেক্সট উইন্ডোর মধ্যে তার ইনপুটও থাকে আর আউটপুটও থাকে। সো এই দুটা মিলাই ওপেন এআর সাইজ হচ্ছে 128K টোকেন, 128K টোকেন। সো বিভিন্ন মডেলের ক্ষেত্রে বিভিন্ন। সো আমাদেরকে অলওয়েজ মেনটেন করতে হবে যাতে আমাদের প্রম্পটটা ছোট হয়। যদি আমাদের প্রম্পটটা বড় হয়, তাহলে কিন্তু আসলে মডেল কিন্তু হ্যালোসিনেট করা শুরু করে। আমি যত প্রম্পটটা যত কনসাইজ রাখবো, যত গুছায় লিখবো, তত কিন্তু আমার মডেলের জন্য সুবিধা হবে প্রম্পটটা বুঝতে। আচ্ছা, সো এই ক্ষেত্রে এই টাস্কগুলো আমাদের করতে হবে, যে একটা রোল দিতে হবে, ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকতে হবে, আর কিছু এক্সাম্পল দিতে হবে। সো আমি এখানে এটা হচ্ছে এটার মাধ্যমে আমরা আসলে এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আর এলএলএম আর এমবেডিং কি ইউজ করে আমরা কি কি পাওয়ারফুল অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারি, সেই জিনিসটাই তুলে ধরা। যেমন এখানে আমরা বলতেছি একটা সেন্টিমেন্ট অ্যানালাইসিস, সেটার জন্য আমরা হয়তো মেশিন লার্নিং এ হচ্ছে আমাদের কাছে একটা, যদি সাপোজ একটা ডাটা সেট আছে মুভি ক্লাসিফিকেশনের, যে মুভিটার হচ্ছে রেটিং দেওয়া আছে, সো এটা কি পজিটিভ, নেগেটিভ অর নিউট্রাল সাপোজ। সো
সো এটা কি হলো, আমরা যদি এটার জন্য একটা মডেল ট্রেন করতাম, হ্যাঁ, সো এটার জন্য একটা মডেল ট্রেন করতাম, আমার ডাটা প্রিপেয়ার করতে হচ্ছে, মডেলটাকে, তারপরে হচ্ছে ডাটাটাকে প্রসেস করতেছি, ক্লিন করতেছি, তারপরে করতেছি, হ্যাঁ, ডেফিনেটলি ইট ইট ক্যান বি আ গুড অ্যাপ্রোচ যদি আমার কাছে গুড অ্যামাউন্ট অফ ডাটা থাকে। বাট অনেক সময় হয় কি আমার কাছে খুব ভালো অ্যামাউন্ট অফ ডাটা থাকে না, তখন কি হতে পারে, তখন আমরা চাইলে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের এক্সপার্টিসটা ইউজ করতে পারি। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তো অলরেডি অলরেডি হচ্ছে বিপুল সংখ্যক টেক্সটে কিন্তু সে হচ্ছে নলেজেবল। সো আমরা যদি তাকে ফিউ কিছু এক্সাম্পল দিই, যেমন আমরা এখানে বলছি, সেটা হচ্ছে ওর রোলটা যে ইউ আর আ সেন্টিমেন্ট অ্যানালাইসিস এক্সপার্ট, ওকে ফার্স্টে একটা এক্সপার্ট বানিয়ে দিছি, ওর কনফিডেন্সটা বিল্ড আপ হয়ে গেছে। দেন ওকে বলছি ইউর টাস্ক ইজ টু ডিটারমাইন উইথ দ্য সেন্টিমেন্ট অফ ইজ পজিটিভ, নেগেটিভ অর নিউট্রাল, অনলি আউটপুট এটা। আমি ওকে আউটপুট কি করতে হবে সেটাও বলে দিছি, ও কিন্তু যেন এক্সট্রা কোনো কথা না বলে সেটাও আমি ওকে বলে দিছি, ইউ ক্যান নট, মানে ও যেন কোনো এক্সট্রা কোনো কথা না বলে। তারপরে আমি কিছু এক্সাম্পল দিছি, যে যেমন এটা একটা এক্সাম্পল, এটার জন্য অ্যান্সার হবে পজিটিভ। তারপরে আমি এখানে জাস্ট হচ্ছে আমার টেক্সটটা দিছি যে দিস ইজ ওকে, নট গ্রেট বাট নট টেরিবল। সো এখানে আমার খুব সহজে আমি হচ্ছে এই মডেলটাকে কল করে ফেলছি ওলা আমার চ্যাটের ইউজ করে। সো এই ক্ষেত্রে আমি পাচ্ছি নিউট্রাল। সো কারণ কি দেখেন, আপনি এখানে যদি দেখেন দিস ইজ ওকে, নট গ্রেট বাট নট টেরিবল আইদার, সো এটার জন্য কিন্তু নিউট্রালি হওয়া উচিত ছিল। সো আমার ক্ষেত্রে কিন্তু আমার আসলে মডেলটাকে ট্রেন করা লাগে নাই, একটা প্রিটেন্ড মডেলই আছে। এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো হিউজ অ্যামাউন্ট অফ ডাটাতে অলরেডি প্রিটেন্ড। সো আমরা কি করব, এটাকে আমাদের টাস্কের জন্য আমি চাইলে, হ্যাঁ, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে কিন্তু আমরা চাইলে ফাইন টিউন করতে পারি ডেফিনেটলি। সো আপনি বলতে পারেন যে আমরা কি অলওয়েজ হচ্ছে যেই মডেলগুলো ওপেন সোর্স আছে সেগুলো ডাইরেক্টলি ইউজ করব না, আমাদের ইউজ কেস অনুযায়ী ডাটা বানাই হয়তো আমাদেরকে ফাইন টিউন করতে হতে পারে। বাট সেই জন্য আমাদের আসলে একটা মেশিন লার্নিং মডেল বা ডাটা সায়েন্সের জন্য যে আমরা মডেল বানাই, যে হিউজ অ্যামাউন্ট অফ ডাটা লাগে, সেই হিউজ অ্যামাউন্ট অফ ডাটা কিন্তু লাগবে না, কারণ এই মডেলগুলো অলরেডি এক্সপার্ট টেক্সটের উপর। সো আমি যদি ওকে একটা স্পেসিফিক টাস্ক শিখাইতে চাই, ডেফিনেটলি আমি শিখাইতে পারবো জাস্ট ফিউ এক্সাম্পলসের মাধ্যমে। সাপোজ 100 থেকে 1000টা এক্সাম্পল আমার কাছে আছে, আমি খুব ভালো একটা মডেল বানাই ফেলতে পারতেছি। সো এটাই হচ্ছে পাওয়ারটা। আচ্ছা, সো আমরা এখানে তো একটার জন্য দেখাইলাম যে একটা টেক্সটের জন্য, সো আমরা একটা ল্যাং চেনটাকে ইউজ করে একটা চেইন বানাই ফেলছি। চেইন বলতে বুঝাই চেইন ইজ আ সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন, মানে চেইন বলতে বুঝাই এর মধ্যে হচ্ছে আমরা যদি অনেকগুলো ইনপুট পাঠাই, তো আমরা হচ্ছে আউটপুট পাবো। যেমন এখানে আমরা একটা আউটপুট পাইছি, বাট আমার হইতে পারে যে আমার একটা চেইন বানাই ফেলতে হইতে পারে, যাতে আমরা চেইনটাকে যখনই ইউজ করবো একটা নতুন ইনপুট দিয়ে সেটা কাজ করবে। সো আমরা একটা ল্যাংচেন ইউজ করে একটা চেইন বানাই ফেলছি। ল্যাংচেন হচ্ছে লাইব্রেরি, যেটা আমরা বললাম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে ইউজ করার জন্য। খুব সহজে আমরা এগুলো ইম্পোর্ট করছি, প্রম্পটটা লিখছি, হ্যাঁ। আর এইখানে যে ইনপুট ইকুয়ালস টু, এই যে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট বোঝা। এইখানে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে টেক্সট লেখাটা, এর মানে হচ্ছে আমার যে ইনপুটটা আছে সেটা হচ্ছে এখানে গিয়ে বসবে, আমার যে ইনপুটটা আছে সেটা গিয়ে এখানে গিয়ে বসবে। এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমরা এটাকে একটা ভ্যারিয়েবল চিন্তা করতে পারি। এটা একটা ভ্যারিয়েবল যে আমার যে ইনপুটটা আছে সেটা এখানে গিয়ে বসবে, ঠিক আছে। So, আমার কি কি ইনপুট আছে, আমার হচ্ছে এই 4টা ইনপুট আছে, একটা দুইটা তিনটা চারটা। সো আমি একটা লুপ থ্রু করতেছি, এটা হচ্ছে একটা ফর লুপ, একটা ফর লুপে রান ইটারেট করে আমি কি করতেছি, প্রতিবার টেক্সটের ভ্যালুটা এই একটা করে ভ্যালু বসাচ্ছি, যেমন ফার্স্টের বার এটা বসাচ্ছি, সেকেন্ড বার এটা বসাচ্ছি, মানে খুব সিম্পল একটা কাজ করছি এখানে, আমরা খুব কঠিন কিছুই করি নাই। বাট এটাই বোঝানো যে আমরা চাইলে একটা চেন বানায় রাখতে পারি, এই চেনটা আমরা আমার অ্যাপ্লিকেশনের যে কোনো জায়গায় ইউজ করতে পারি। সো দেখেন, ফার্স্টেরটার জন্য পজিটিভ, সেকেন্ডটার জন্য ইটস টেরিবল সো নেগেটিভ, থার্ডটার জন্য নিউট্রাল ইটস জাস্ট ফাইন, ফোর্থটার জন্য পজিটিভ। সো এটাই বোঝানো যে আমরা যে মেশিন লার্নিং মডেল বানাই, যে আমাদের আসলে অনেক সময় হচ্ছে আমাদের ডাটা কম থাকে, আর মেশিন লার্নিং মডেল ট্রেন করা একটা সময়সাধ্য বিষয়। সো অনেক সময় চাইলেই আমরা এলএলএম দিয়ে আসলে এই টাস্কগুলো করাইতে পারি। আমরা আসলে যে ল্যাঙ্গুয়েজ রিলেটেড যে টাস্কগুলো, যেগুলোর জন্য আগে আমরা স্পেসিফিক্যালি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করতাম, সেগুলো কিন্তু এখন আমরা খুব সহজে আসলে এভাবে করে ফেলতে পারতেছি, এনএলপির যে অ্যাপ্লিকেশনগুলো আছে। সো এটা আমরা একটা টাস্ক দেখলাম, আমরা আরও কিছু টাস্ক দেখবো, যেমন নেম এন্টিটি রেকগনিশন। এটা কি? এটা হচ্ছে বেসিক্যালি এক্সট্রাক্ট করবে এন্টিটিস ফ্রম টেক্সট। যেমন হচ্ছে আমি এখানে বলছি ডোন্ট অ্যাড অ্যান্সার ইন ইনপুট, এখানে প্লিজ, আর যখন আপনারা এই ওয়ার্ডগুলো ইউজ করবেন, প্লিজ স্ট্রিক্টলি অ্যান্সার ইন দ্য ফরম্যাট, স্ট্রিক্টলি ওকে যদি আপনি যখন বলবেন ইউ আর বাউন্ড টু ফলো দিস, মানে তুমি এটা ফলো করতে বাউন্ড, তখন দেখবেন আরও ভালো কাজ করতেছে। ওকে যত আপনি ওর সাথে স্ট্রিক্টনেস দেখাইতে পারবেন, সারপ্রাইজিংলি অনেক ভালো কাজ করে। সো আমরা এটা লিখছি প্লিজ স্ট্রিক্টলি অ্যান্সার ইন দ্য ফরম্যাট। সো প্রম্পটিং আসলে আপনাকে ট্রায়াল টেস্ট করতে হবে, যে আপনি আসলে বিভিন্ন বিভিন্ন লাইন করবেন, যেমন আমি এই লাইনটা আমি পরে লিখছি,
সো আমি দেখলাম যে ইনপুটটা এখানে ইনপুটটাও চলে আসতেছিল, ঠিক আছে? মানে আগে ফার্স্ট ইনপুটটা লিখতেছিল, তারপরে আউটপুটটা লিখতেছিল, তারপরে হচ্ছে অ্যান্সারটা দিচ্ছিল। তো আমি দেখলাম যে আমার তো দরকার নাই, তো আমি লিখছি ডোন্ট অ্যান্সার, ডোন্ট অ্যাড অ্যান্সার ইন ইনপুট। মানে ইনপুট বলতে আমি এটাকে বোঝাচ্ছি। সো এটা আগে লিখতেছিল, তারপরে হচ্ছে অ্যান্সারটা দিচ্ছিল। বাট আমি স্ট্রিক্টলি অ্যাড করে দিচ্ছি। সো আপনাকে আসলে প্রম্পটটা নিয়ে অনেক ঘুরায় ঘুরায় দেখতে হবে যে আসলে হ্যাঁ কোনটা আপনার কেসে ভালো কাজ করতেছে। সো ইটস সামথিং দ্যাট নিডস টু বি ওয়ার্ক অন। প্রম্পটের মাল্টিপল ভার্সন থাকবে, আপনি ভার্সন ওয়ানে দেখবেন, একটু বেটার কর ট্রাই করবেন। সো এটার জন্য আসলে আমাদের ভার্সন কন্ট্রোলিংটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আমি এখানে খুব সুন্দর করে ইনস্ট্রাকশনটা দিছি যে তোমার ফরম্যাটটা কী হবে। সো আমরা আউটপুট ফরম্যাটটা বলে দিলে আরও ভালো। আমরা কি চাইলে মনে করেন আপনার সবচেয়ে ইজিয়ার হয় কখন, আপনি যখন একটা অ্যাপ্লিকেশনে কাজ করবেন, সবচেয়ে ইজিয়ার ফরম্যাট টু ওয়ার্ক ইজ জেসন। জেসন দিয়ে কাজ করা খুবই সহজ। কারণ হচ্ছে জেসন আপনি ফ্রন্ট এন্ডকে দিবেন, ফ্রন্ট এন্ড জেসনকে পার্স করে খুব সহজে দেখাই দিতে পারবে। সো আমরা এখানে একটা লিস্ট রিটার্ন করতেছি। সো আমরা চাইলে এই জেসনটা যে, কি ভাই? হ্যালো, জেসনটা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, জেসন জেসন হচ্ছে একটা ফরম্যাট ভাইয়া, যে যদি বলি, এই যে এরকম করে একটা ফরম্যাট, আমাদের তো আসলে পাইথনে আসলে অনেক টাইপ থাকে, তাই না? সো জেসন হচ্ছে একটা ফরম্যাট ডাটা রিপ্রেজেন্ট করার। যদি আমরা একটু লিখি, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, এটা হচ্ছে একটা এক ধরনের ডাটা রিপ্রেজেন্টেশন ওয়ে। সো এটা আপনাদের পাইথন পাইথন ক্লাসে কভার করা হয়েছিল, এটা নিয়ে কোনো কথা বলা হয়েছিল? বলছিল কিনা আমার শিওর না আর কি, ভুলে গেছে, এরকম হবে হয়তো, জানি না। বাট এটা মানে হঠাৎ কিছুই করে না, মাথায় আসলে এটা কিছুই না, এটা একটা হচ্ছে টাইপ, যা, মানে একটা সিস্টেম, হ্যাঁ হ্যাঁ, একটা তাই তো? সিস্টেম, একটা সিস্টেম। মানে এই দেখেন এখানের ভিতরে যেটা আছে, এটা বেসিক্যালি। সো আমরা এটাকে চাইলে মানে জেসনে রিপ্রেজেন্ট করলে কি হবে, আপনার ফ্রন্ট এন্ডের সাথে ইজিলি কানেক্ট করা যায়। তো এটাই মনে রাখবেন যে আপনারা যখন একটা জেসন ফরম্যাটটা দিবেন, তখন খুব ইজিলি আপনার ফ্রন্ট এন্ডটা কিন্তু সেটার সাথে অ্যাড করতে পারবেন, ইউজ করতে পারবেন। তো আমরা আমরা মোস্টলি প্রিফার করি জেসনে আউটপুট দিতে প্রম্পট থেকে, হ্যাঁ। সো এটাই। সো এখানে পারতেছে যেমন সাত্যা নাদেলা ইজ দ্য সি অফ এটা, সো এন্টিটি সাত্যা নাদেলা উনি হচ্ছে পার্সন, আর মাইক্রোসফট হচ্ছে অর্গানাইজেশন। সো এই জিনিসটার জন্য আমার এখন আর ডেডিকেট কোনো মডেল লাগতেছেন না। আই থিঙ্ক আপনারা পাওয়ারটা বুঝতে পারতেছেন যে আমার আগে যেমন আমার এটার জন্য একটা মডেল লাগতো হয়তো, বাট এখন কিন্তু আমার কিন্তু লাগে না। আমি জাস্ট প্রম্পটিং যদি আমার সুন্দর হয় আর প্রপার হয়, আমি কিন্তু আমার কাজটা করে নিতে পারবো, মানে টেক্সট রিলেটেড যে কোনো কাজ। যে কোনো একটা মডেল দিয়ে করে ফেলতে পারবো, তাই তো? মানে যে কোনো একটা এলএলএম জি মডেল জি দিয়ে। জি, যে কোনো মডেল আপনি এখানে আসলে সার্চ করবেন, আপনি এখানে যাবেন, এখানে গিয়ে দেখবেন, তারপরে আপনি আসলে দেখবেন যে ওপেন সোর্স যেই কাজগুলো আছে। সো আপনার টেক্সট রিলেটেড যে কোনো কাজ, যেমন আমরা যদি দেখি ভয়েস এজেন্ট দেখি, আমরা আজকাল ভয়েস এজেন্ট দেখি না, যে হচ্ছে বিভিন্ন কাস্টমার এজেন্ট, যেটা হচ্ছে এআই কাজ করতেছে, আমরা বিভিন্ন চ্যাটিং ইন্টারফেস দেখি, ঠিক আছে? এইগুলা আগে হয়তো আমাদের এনএলপির অ্যাপ্লিকেশন ছিল, আগে আমরা খুব কোর এনএলপির মডেলগুলো ইউজ করতাম, আমরা ওয়ার্ড টোকেনাইজেশন করতাম, এই করতাম। বাট এখন আমাদের আসলে এত কিছু করা লাগে না, আমরা খুব সহজেই জিনিসগুলো করে ফেলতে পারতেছি বিকজ অফ দ্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস পাওয়ার। সো এটাই। তো আমরা এখানে এইভাবে আমরা যে কোনো মডেল ওপেন সোর্স, বাট এটা একটু ডেফিনেটলি ভ্যারি করে। মনে করেন একটা বিগার মডেলকে প্রম্পট করা যতটা সহজ, একটা ছোট মডেলকে প্রম্পট করা কিন্তু ততটা সহজ না। একটা বিগার মডেল যত ভালো করে ইনস্ট্রাকশন ফলো করে, একটা ছোট মডেল তত ভালো করে ইনস্ট্রাকশন ফলো করবে না, এটা খুবই স্বাভাবিক। ঠিক আছে, মানে যত প্যারামিটার বেশি, তার কিন্তু থিঙ্কিং করার তার ক্যাপাসিটিটা অনেক বেশি। একটা আপনি যদি মনে করেন ওপেন এয়ার মডেলের কথা চিন্তা করেন, কত বিলিয়ন ট্রিলিয়ন প্যারামিটারের একটা মডেল, সেটার সাথে যদি আপনি একটা 1 বিলিয়ন প্যারামিটারের ছোট্ট বা এই 4 বিলিয়ন মডেলের 4 বিলিয়ন প্যারামিটার এই মডেলটা কম্পেয়ার করেন, হ্যাঁ কম্পেয়ার করা যায়, অনেক ক্ষেত্রে অনেক ভালো পারফর্ম করতেছে এই মডেলগুলো, ছোট মডেলগুলো অনেক ভালো করতেছে। বাট ডেফিনেটলি এগুলো প্রম্পট করে একটু তুলনামূলক ডিফিকাল্ট হবে ওপেন এ যতটা ভালো ইনস্ট্রাকশন ফলো করে। বাট অ্যাজ আই সে, আপনারা যত ভালো ইনস্ট্রাকশন দিবেন, যত ভালো করে রোল স্পেসিফাই করবেন, তারপরে এক্সাম্পল দিবেন। এক্সাম্পল দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, মানে আপনি বিশ্বাস করবেন নাকি জানি না আপনারা, যে এক্সাম্পল দিয়ে আমি হচ্ছে এমন এমন অ্যাপ্লিকেশন বিল্ড করছি, যেটা আসলে জিরো শট দিয়ে পসিবল না, যেটার জন্য আমি আসলে মডেল ট্রেন করছি বাট কোনো কাজ করতেছিল না। দিন শেষে আমাকে জাস্ট কিছু এক্সাম্পল অ্যাড করে আমি করে ফেলতে পারছি। সো আসলে আমাদের যে আসলে মানে এই মডেলগুলোতে কাজ করার জন্য আসলে প্রম্পটিং খুবই এসেনশিয়াল। প্রম্পটিং শিখতেই হবে। আর এর গাইডলাইনগুলো ডেইলি চেঞ্জ হয়। আমার ওপেন এয়ার দেখবেন যে কয়েকদিন পর পর হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আর্টিকেল বের করে,
So আমরা ওগুলো ডেফিনেটলি ফলো করবো, যে এজেন্টকে কীভাবে প্রম্পট করে, এলএলএমকে কীভাবে প্রম্পট করে, এগুলো একটু দেখতে হবে। এগুলো আসলে খুবই বিস্তারিত বিষয়, মানে আমরা যে এটাই বলবো যে বেসিক স্ট্রাকচারটা ফলো করলে আপনি মোস্ট অফ দ্য টাস্কই ভালো করবেন। যেমন আমি এই বেসিক স্ট্রাকচারটাই ফলো করি, হয়তো আরও কিছু অ্যাডিশনাল থাকে, যেমন হচ্ছে এক্সাম্পল ফরম্যাটটা দিই, মনে করেন এক্সাম্পল আউটপুটটা দিয়ে দিই, তখনও হচ্ছে আরও ভালো কাজ করে। ঠিক আছে। আচ্ছা, সো এইখানেও সেমভাবে আমরা একটা চেইন বানাই ফেলছি, যে চেইনটা সেমভাবে এখানে প্রম্পটটা পাস করছি, এখানে এলএলএমকে দিয়ে এখানে চেইনটা বানাই ফেলছি। চেইনটা কীভাবে বানাই, ল্যাং চেনের প্যাকেজ আছে। চেইন ইজ বেসিক্যালি নাথিং, চেইন ইজ বেসিক্যালি কম্বিনেশন অফ এলএলএম অ্যান্ড দ্য প্রম্পট। ঠিক আছে, সো চেইন ইজ নাথিং। আচ্ছা, সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ইনপুট দিছি, যেটার হচ্ছে আমি চাচ্ছি যে ইনপুট থাকবে আর হচ্ছে ইন্টিজার্স থাকবে। সো খুব সুন্দর করে সে উইথাউট এনি ইরোর, আসলে আমরা যে মডেলটা ইউজ করতেছি সেই মডেলটা খুবই ভালো, খুবই একটা ভালো একটা মডেল ইউজ করতেছি। আপনারা চাইলে এই মডেলটা আপনাদের টাস্কে ইউজ করতে পারেন। জেমা জেমা 3 4 বিলিয়ন, এটা গুগলের খুবই একটা রিসেন্ট মডেল। ঠিক আছে, এটা খুবই ভালো কাজ করে, মানে ছোট মডেল। 4 বিলিয়ন মানে কিন্তু খুবই ছোট। আমরা যদি চিন্তা করি, আমরা 1 বিলিয়ন মডেল নিয়ে কাজ করতে পারি, 2 বিলিয়ন, 4 বিলিয়ন, 7 বিলিয়ন, 12 বিলিয়ন। 12 বিলিয়ন এর চেয়ে বড় হলে কি হবে, আপনার কম্পিটিশন পাওয়ারটা বেশি লাগতেছে, আপনার কিন্তু এই মডেলটা রান করতে বেশি কম্পিটিশন লাগবে না। ঠিক আছে। সো আর এখন আসলে সিপিইউ তো অনেকে রান করে এলএলএম, সেটারও একটা জিনিস আছে, লামা সিপিবি বলে একটা ইয়ে আছে, লাইব্রেরি আছে। আমরা যেটা দেখি, লামা সিপিবি অনেক কিছু আছে আসলে, আছে মানে এলএলএম জুপিটার কে। নোটবুকে কি এগুলা পড়াটা বেশি ডিফিকাল্ট হবে তাই না, যেহেতু লোকালে? মানে জুপিটার নোটবুকে ডিফিকাল্ট হবে না আসলে, কারণ হচ্ছে আমরা তো ও যে ওর যে T4 আছে না, ওর তো আসলে একটা ইয়ে আছে। আপনি যদি এখানে রান টাইমে যান, তারপরে এখানে যদি চেঞ্জ রান টাইপের দেন, এখানে যে T4 জিপিউটা ইউজ অলওয়েজ সিলেক্ট করতে হবে। আপনি যদি সিপিইউ দিয়ে করেন তাহলে কিন্তু ভালো পারফরমেন্স পাবেন না, আপনাকে জিপিইউ যদি ইউজ করেন তাহলে ভালো এটা তো কাজ। কোল্যাব, মানে জুপিটার নোটবুকও সেম। ও আচ্ছা, জুপিটার কথা বলছি, সরি। জুপিটারের ক্ষেত্রে তো আপনার আপনার ইনভায়রনমেন্টে রান হবে, সো ওইটার ক্ষেত্রে আবার জিপিইউটা লাগবে না আপনার, যে হ্যাঁ আপনার। সেটাই বললাম, মানে আমি যদি জিপিও হ্যাঁ, না থাকে আমার, না না তাহলে না। তোমার নর্মাল কোর i3 মানে নর্মাল কম্পিউটার এটা স্লো হয়ে যাবে বা অনেক টাইম লাগবে, সেটা বললাম। জি 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 জি, ঠিক বলেছেন। আমার ডেফিনেটলি জিপিইউ লাগবে, জিপিইউ ছাড়া ভালো কাজ করবে না। আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা আরেকটা টাস্ক দেখবো, সামারাইজেশন। সেম ভাবে আমরা ওকে একটা পিওর প্রফেশনাল সামারাইজার, মানে এই ধরনের কনফিডেন্স মডেলকে দিতে হবে। যদি আপনি এই ধরনের কনফিডেন্স বা এক্সপার্টিস তাকে না বানান, সে হয়তো অত কনফিডেন্সলি কাজটা করতে পারবে না। আর খুব স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিতে হবে, যেমন 2 3 লাইনের বেশি বলছি। সো আরও ভালো প্রম্পটিং করা যায় আসলে। সো আমরা এখানে জাস্ট খুব বেসিক দেখাচ্ছি, আরও ভালো প্রম্পটিং করা যায় আসলে। চেইন অফ থট আছে, তো এইগুলো একটু বুঝার বিষয়, যে চেইন অফ থটটা কীভাবে করে। সো আমরা এখানে জাস্ট কিছু লাইন দিছি, লাইন দিয়ে ও হচ্ছে সামারি করে দিচ্ছে। অরিজিনাল এটা, এটা হচ্ছে সামারি, অরিজিনাল এটা, এটা হচ্ছে সামারি। সো চিন্তা করেন, এটার জন্য কিন্তু ডেডিকেটেড মডেল আমাদের বানাইতে হইতো আগে, যে বার্ড বা যে বা সামারাইজার যে মডেলগুলো ছিল। ঠিক আছে, সো এখন কিন্তু আমরা এই মডেলগুলো ইউজ করে খুব ফাস্ট এই কাজগুলো করে ফেলতে পারতেছি, এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করে। সো এটা এর পাওয়ারটাকে আসলে জাস্টিফাই করে, যে এটা কত পাওয়ারফুল। আচ্ছা, এটা অনেক ইন্টারেস্টিং একটা এক্সাম্পল, কোড জেনারেশন। আপনি চাইলে এলএলএম দিয়ে কোড জেনারেশনের একটা ফিয়া বানিয়ে ফেলতে পারেন, যে আপনি একটা প্রবলেম দিবেন, যে রাইট আ ফাংশন দ্যাট টেক্স আ লিস্ট অফ ইন্টিজার্স অ্যান্ড রিটার্নস আ লিস্ট অফ অনলি দ্য ইভেন নাম্বারস। আচ্ছা, সো এখান থেকে খুব সহজেই দেখবেন ও আমাকে হচ্ছে কোডটা দিয়ে দিচ্ছে, যে ডেফ গেট ইভেন, সো ফুল কোডটা দিয়ে দিচ্ছে। সো অনেক সময় হয় কি, আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে, সাপোজ মনে করেন এটা এডুকেশনাল পারপাসে বানাচ্ছেন, তখন হয়তো মানে এডুকেশনাল পারপাস বলতে বোঝাচ্ছি যে আপনি যে চ্যাটবটটা বানাচ্ছেন সেখানে মানুষ হচ্ছে হয়তো বলতে পারে যে আমাকে পাইথন সম্পর্কে বলো বা পাইথনের ফাংশন বানাই দাও। তখন আপনি ডেফিনেটলি চাবেন যে ও প্রপারলি কোডটা করতে পারতেছে। তখন হইতে পারে যে আপনার এলএলএম এর মধ্যে একটা ফাংশন থাকবে বা টুল থাকবে, যে টুলটা ডেডিকেটলি হচ্ছে এরকম করে ফাংশন বানাইতে পারবে। তো সেই জিনিসটাই হচ্ছে আমরা এখানে দেখাইলাম, যে এইখানে হয়তো এই এলএলএমটাকে হয়তো আপনি একটা টুল হিসাবে ইউজ করতে পারেন। সো এটাই হচ্ছে এর পাওয়ারটা। আমরা এখানে বেশ কিছু টাস্ক দিয়ে ওকে ইভালুয়েট করে দেখছি, যে ও খুব ভালোভাবেই রেসপন্স করতে পারতেছে। যেমন ফার্স্ট জিজ্ঞেস করছি যে ইভেন নাম্বার সম্পর্কে কিভাবে পাওয়া যায়, এটা বলছে। দেন হচ্ছে
প্যালিন্ড্রোম কিনা চেক করতে, প্যালিন্ড্রোম কিনা এটা নিয়ে আইডিয়া আছে? না ভাই। না ভাইয়া। আচ্ছা, সো প্যালিন্ড্রোম বলতে বোঝায় যে একটা হচ্ছে একটা নাম্বার যদি রিড করি, বা নাম্বার বা টেক্সটে স্ট্রিং বলি, একটা স্ট্রিংকে যদি আপনি সামনে দিয়ে পড়লে যা, পিছন দিয়ে পড়লেও তা, যেমন হচ্ছে আপনি এটাকে যদি উল্টা করেন, উল্টা করলেও কিন্তু সেমই থাকে, তাই না? সো এটাই হচ্ছে প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোমের অনেক ইউজ কেস আছে, সো এটা আসলে জাস্ট জানানোর জন্য, এটা খুব খুব কোনো কিছু না। সো আমরা হচ্ছে প্যালিন্ড্রোম এভাবে চেক করতে পারি যে এই একটা স্ট্রিংকে জাস্ট উল্টা করলেই যাতে ওই স্ট্রিংটা থাকে। নাম্বারসের ক্ষেত্রেও হয়, নাম্বার স্ট্রিং যে কোনো কিছু। সো প্যালিন্ড্রোম আসলে এইভাবে করা হয়। সো এই জিনিসটাই হচ্ছে আমরা এখানে চেক করছি যে এটার জন্য কোড দিয়ে দিছে যে চেক ইফ আ স্ট্রিং ইজ প্যালিন্ড্রোম। সো এটার জন্য কি করতে হবে, এই ফুল কোডটা দেওয়া আছে। হয়তো আপনি এটা জানেন না, আপনি চাইলে আপনার নিজের জন্য এরকম একটা টুল বানিয়ে রাখতে পারেন যেখানে আপনি বিভিন্ন জিনিস আস্ক করতে পারেন। আপনি একটা আচ্ছা, প্রজেক্ট ও আপনি তো ভাই এই নলেজ গুলো তো সেই এলএলএম থেকে নিচ্ছে, তাই না? জি 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 মানে আমরা তো আপনার কিছু বলতে, আমরা জাস্ট ওকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, আচ্ছা এরকম হলে তুমি এরকম হ্যাঁ দিবা। হ্যাঁ হ্যাঁ, মানে দেখেন আমার ইনস্ট্রাকশন উপর ভিত্তি করে ও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস করতেছে। এখন আপনি সেম এই সেম জিনিসটা আপনি এই লাইনটাই যদি আপনি হচ্ছে ইয়াকে দিতেন, নেম এন্টিটি রিকগনিশন, আমাদের যে চেইনটা ছিল, তাই না? হুম। সামনে একটা চেইন ছিল না, ওই চেইনটাকে যদি এই সেন্টেন্সটা দিতেন, সে কিন্তু ডিফারেন্টভাবে বিহেভ করতো। সে এখান থেকে পাইথনটাকে একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে ডিটেক্ট করতো, এটাই। সো বুঝতে পারতেছেন তো যে আসলে প্রম্পটের উপর ভিত্তি করে কিন্তু সব জিনিসগুলো হচ্ছে, হাউ মানে আমি পাওয়ারফুল প্রম্পট এলএলএম ইজ। টাকে আমি আমার মতো করে ইউজ করতেছি আর কি, যে হ্যাঁ এইভাবে হ্যাঁ এইভাবে হ্যাঁ। করবো। সো আমার আজকে এই ক্লাসটার মেইন উদ্দেশ্যটাই ছিল না, আমরা আসলে মডেল ট্রেন করতেছি, ডাটা সায়েন্স করতেছি, ডেফিনেটলি আমরা মোটামুটি একটা পাইপলাইন কিন্তু জানি। আমরা জানি যে জি। আসলে কি কি মডেল আছে, অ্যাটলিস্ট আমাদের ধারণা আছে, এটাই এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে জানা যে কি কি মডেল আছে, কিভাবে কাজ করে। আমি মনে করি একটা খুবই খুবই একটা জিনিস বিশ্বাস করি, যে কেপেবিলিটিস ওভার টুলস। আপনি একটা টুল যদি মানে একটা টুল যদি মনে করেন, একটা 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 অ্যালগোরিদম আপনি একদম পুরো A to Z বুঝে গেছেন সাপোজ, কিছুদিন পর হইতে পারে যে ওই অ্যালগোরিদমের উপরে, বা একটা টুল, সাপোজ অ্যালগোরিদম না, একটা টুল আপনি A to Z শিখে ফেলছেন, কিছুদিন পর হবে কি ওই টুলটার রিপ্লেসমেন্ট চলে আসবে। সো আপনি যদি টুলটা শিখেন আসলে লাভ হবে না, আপনি যদি কনসেপ্টটা শিখেন যে এই টুলটা কীভাবে ইউজ করতে হয়, এটা কীভাবে আরও বেটারভাবে ইউজ করে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো আমরা যতভাবে আসলে আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে সলভ করা যায় ডাটা সায়েন্স বা NLP বা মেশিন লার্নিং, সেই জিনিসটা তুলে ধরার জন্য আজকে জেনারেটিভ এআইটাকে একটা হাইলাইট করা, যে আপনারা যে হ্যাঁ মডেল ট্রেনিং ডেফিনেটলি আমরা পারবো, যে ডাটা প্রসেস করতে হবে, মডেলটা সিলেক্ট করতে হবে, অ্যালগোরিদম ফিট করতে হবে, ডাটা ক্লিন করতে হবে, কঠিন কিছু না। বাট এখন আসলে অনেক কিছুই আমরা আসলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে করতে পারি। সো এটাই আপনাদের কাছে একটা এক্সপোজার, যাতে আপনারা আসলে চিন্তা করেন যে একটা টেক্সটের প্রবলেম থাকলে আমরা অলওয়েজ যে আসলে মডেলিংয়ে যাব না র মডেলিংয়ে যাব না, এটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা আমাদের ডেভেলপমেন্টের টাইম সেভ করতে চাইলে, বা হচ্ছে আমরা আমাদের টাস্কটা আরও এফিশিয়েন্টলি করতে চাইলে, আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করতে পারি। সো এটাই জাস্ট এটা খুবই পাওয়ারফুল। সো আমি আরেকটা জিনিস নিয়ে বলতে চাই, যেমন চ্যাটবট। চ্যাটবট বানানোর ইয়াটাও আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে কীভাবে আসলে বানাই চ্যাটবট। সো চ্যাটবটের ক্ষেত্রে কি হয়, একটা এক্সটার্নাল যদি বলি, একটা আপনার কাছে মনে করেন এটা আপনার নলেজ বেস, হ্যাঁ, এটা আপনার নলেজ বেস বা ডকুমেন্টস, মানে আপনার কোম্পানি রিলেটেড কিছু ইনফরমেশন সাপোজ। সো আপনি চান আপনার কোম্পানি রিলেটেড একটা ইউজার যখন কোশ্চেন করবে, সেই কোশ্চেনটা যেন আমার চ্যাটবট অ্যান্সার করতে পারে। সো এটা আমরা কীভাবে করতে পারি, আমরা এই ডকুমেন্টগুলোকে একটা এমবেডিং মডেল ইউজ করে একটা ভেক্টর স্টোরে কনভার্ট করব। এই ভেক্টর স্টোর মানে কি, এই প্রতিটা আপনার ডকুমেন্টগুলোকে আমরা কি করব, ছোট ছোট ভাগে ভাগ করব। এর কারণ কি, কারণ ছোট ছোট ভাগে ভাগ করব কারণ কি, আমার যদি এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে আমরা কিন্তু বড় ইনফরমেশন দিতে পারবো না একবারে, কারণ তার কনটেক্সট উইন্ডো ব্রেক হবে। সো আমরা কি করব, আমরা প্রতিটা ডকুমেন্টকে মনে করেন মনে করেন আহ, মনে করেন আপনার কাছে 10টা সেন্টেন্স আছে, প্রতিটা সেন্টেন্স একটা চাঙ্ক। এটা হইতে পারে, বা চাঙ্কিং ডিফারেন্টভাবে হইতে পারে। আপনার কাছে একটা পুরো বই আছে, আপনি প্রতিটা সেকশন, ওই ওই প্রতিটা সেকশন বা চ্যাপ্টারকে একটা চাঙ্ক ভাবতে পারেন। ঠিক আছে, সো আপনার উপর আসলে ডিপেন্ড করে আপনি আসলে চাঙ্কিংটা কিভাবে করবেন, বুঝতে পারছেন? সো আমি ডকুমেন্টটাকে ধরে বিভিন্ন চাঙ্কে কনভার্ট করে এই এমবেডিং মডেলকে দিব, ও কি করবে, প্রতিটা চাঙ্ককে একটা ভেক্টরে কনভার্ট করে দিবে, একটা ভেক্টরে কনভার্ট করে দিচ্ছে সাপোজ, হ্যাঁ। সো আমার এর মধ্যে আহ, আহ, অনেকগুলো ভেক্টরস আছে, মানে এটাই হচ্ছে ভেক্টর স্টোর। আমার এখন ইউজার
ইউজার যখন আমার চ্যাটবটকে একটা কোশ্চেন করবে, এটা আমার চ্যাটবট সাপোজ, হ্যাঁ, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলই এখন চ্যাটবট, চিন্তা করেন। তখন আমার কোয়েরিটা কি করব, আমি এই কোয়েরিটাকে সেম এমবেডিং মডেল ইউজ করে আমি যদি একটা ভেক্টরে কনভার্ট করি, হ্যাঁ, সো এই ভেক্টরটার সাথে যেটা ইউজারের কোয়েরি, সেটার সাথে যদি আমি এই ভেক্টরগুলো কম্পেয়ার করে আমি যদি সিমিলার, এই কোয়েরিটার সাথে সিমিলার, মানে ইউজার তো কোশ্চেন করছে, সাপোজ মনে করেন আপনার ডকুমেন্টে মেশিন লার্নিং ডাটা সায়েন্স নিয়ে ডিসিশন ট্রি নিয়ে একটা প্রবলেম আছে, সাপোজ চাঙ্ক আছে, হ্যাঁ, একটা চাঙ্ক আছে। যখন এখন ইউজার একটা কোশ্চেন করছে আমাকে ডিসিশন ট্রি সম্পর্কে বলো, তখন ইউজারের যে কোয়েরিটা ছিল, এই ডিসিশন ট্রি এই ওয়ার্ডটা তো আছে বা এটার মানে সামহাও রিলেটেড সাপোজ ডিসিশন ট্রি এর সাথে। সো যখন সিমেন্টিক সিমেন্টিক ম্যাচিং করবে, তখন এখানে আমরা রিট্রিভ করতে পারবো যে এই চাংটা, যেই চাংটার মধ্যে ডিসিশন ট্রি নিয়ে কথা বলা হয়েছে আমার ডকুমেন্টের মধ্যে, তখন ওইটা কি করা হবে, ওইটা আমার এলএলএম কে প্রোভাইড করা হবে যে হ্যাঁ, ইউজারের কোয়েরি এটা, ওকে প্রম্পট করা হবে এভাবে যে ইউ আর আ স্পেশালাইজড কিউএনএ বট, হ্যাঁ। তারপরে বলা হবে তুমি হচ্ছে ইউজারের কোশ্চেন অ্যান্সার করবা, আর তুমি যাতে এটা যাতে ডকুমেন্ট থেকে হয়, কনটেক্সট থেকে হয়। তখন ওর কাছে কি যাবে, ওর কাছে ইউজারের কোশ্চেনটা থাকবে যে আমাকে আমাকে ডিসিশন ট্রি সম্পর্কে বলো, আর ওর কাছে কি থাকবে, কনটেক্সটের চাঙ্কটা থাকবে, এই চাঙ্ক, ওকে, ওর কাছে এই চাঙ্কটা থাকবে, হ্যাঁ, এই যে ডিসিশন ট্রি সম্পর্কে এই ইনফরমেশনগুলো আছে আমার কাছে, এই চাঙ্কটা থাকবে। তখন কি হবে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল খুবই সহজে আপনার কোশ্চেনটা অ্যান্সার করতে পারবে। কারণ কি, ওর কাছে কোশ্চেন আছে, ও জানে কোন কোশ্চেনটা অ্যান্সার করতে হবে, ও জানে কোন কোথা থেকে অ্যান্সার করতে হবে। তো পুরো জিনিসটা থাকলে কি আপনার একটা পুরো চ্যাটবোর্ড রেডি হয়ে গেল না? সো আপনি কিন্তু খুব সহজেই একটা চ্যাটবোর্ড বানিয়ে ফেলতে পারতেছেন এই কনসেপ্টটা ইউজ করলে। সো আপনার কিন্তু এইখানে এখানে কোনো স্পেশালাইজড আপনার মেশিন লার্নিং আর কোনো ইউজ করা লাগতেছে না, ঠিক আছে? আপনি খুবই সহজে আহ, এটাকে বলে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন বা র্যাগ। এই র্যাগ আর্কিটেকচারটা খুবই ইম্পর্টেন্ট, জেনারেটিভ এআই নিয়ে যারা কাজ করে, এই কনসেপ্টটা অনেক অনেক জায়গায় ইউজ করা যায়। এখন যে এমসিপি বলে একটা টার্ম আসতেছে, বা শুনছেন নাকি আমি জানি না, বাট এটা হচ্ছে খুবই একটা টার্ম যেটা খুবই এখন প্রচলিত, এমসিপি। সো এটা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে এক্সটার্নাল টুল দেওয়ার জন্য একটা একটা ওয়ে। সো মানে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের নিয়ে আজ পর্যন্ত যত কিছু বলা হয়েছে না কেন, আমি ঘুরে ফিরে দেখছি সব কিছুই এই সিম্পল আর্কিটেকচারটাকে ঘিরে ফিরেই হয়েছে, A to Z। যত টুল বলেন না কেন, কেন টুল যদি চিন্তা করেন, সাপোজ একটা ওয়েদার এপিআই, ওই ক্ষেত্রেও কি হচ্ছে, আপনার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে কোনো না কোনোভাবে ওই ওয়েদারটা কিন্তু ফিট করা হইতেছে পুল করে। সো সব জায়গায় আসলে পুল করে ইনফরমেশনটা আনা হচ্ছে। সো আমরা এই প্রসেসটা খুবই ভালো করে মনে রাখবো, যে এই যে র্যাগ বা রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। সো আমরা এখানে দেখতেছি যে আমরা এখানে একটা এমবেডিং মডেল নিছি, এটা আমাদের এমবেডিং মডেল। আমাদের কাছে কিছু চাঙ্ক আছে, এই চাঙ্কগুলোকে আমরা এমবেডিং করে একটা ভেক্টর স্টোর বানাইছি, এখানে একটা ভেক্টর স্টোর বানাইছি। এখন আমি একটা কোয়েরি করতেছি, কোয়েরি করে ওই কনটেক্সটটাকে পুল করে আমার এলএলএম কে প্রোভাইড করতেছি যে হ্যাঁ, এটা হচ্ছে কনটেক্সট, আর এটা হচ্ছে কোশ্চেন। তখন কি ও কিন্তু অ্যান্সার করতে পারবে। যেমন এখানে আমি যদি জিজ্ঞেস করি যে কই এখন আমি ওকে জিজ্ঞেস করি যে হচ্ছে আইফেল টাওয়ার সম্পর্কে বলো, সাপোজ কোথায়, হ্যাঁ, ওই যে আমি জিজ্ঞেস করি কোথায়, হোয়ার ইজ দ্য আইফেল টাওয়ার, ওর অ্যান্সারটা কি দেখি, আমরা যদি একটু দেখি, ওর অ্যান্সারটা হচ্ছে প্যারিস। সো আমরা এটা আরেকটু ভালো করে বোঝার জন্য আমরা এই পুরো জিনিসটাকে ল্যাংচেন দিয়ে করছি খুব সহজেই। এই চাংগুলা দেওয়া আছে, এই ভেক্টর স্টোর টোর সব কিছু করছি, যেই প্রসেসটা বলছি। সো আমরা দেখি কিভাবে কাজ করে। আর এখানে আমরা একটা করে চাং রিট্রিভ করতেছি, আপনি এই এখানে দুইটার দেখেন। মধ্যে ডিফারেন্স কি? মানে আমরা চাংদি করলাম আর একটা নর্মালি করলাম নাকি? মানে না উপরে না একটা না, আরেকটা। একটা হচ্ছে একটা মানে একটা হচ্ছে একদম ল্যাংচেন ছাড়া করছে, একদম কোর কোর কোড দিয়ে, হ্যাঁ। বাট ল্যাংচেন দিয়ে করলে সুবিধাটা কি, ল্যাংচেন একটা লাইব্রেরি, স্টাবলিশ লাইব্রেরি, আমরা এটাকে একটা ফরম্যাটে কনভার্ট করে ফেলতে পারি বা একটা চেনে কনভার্ট করে ফেলতে পারি। একটা চেইন থাকলে কি হবে, আপনার আর মানে যেমন আমরা একটা ফাংশন বানাই না, সেম ভাবে একটা চেইন বানাই ফেলতে মানে যাতে আপনি মানে আমরা ইজিলি হুম, কোডগুলো অ্যালগরিদম গুলো ইজিলি করতে পারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জি 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 জি। সো আমি এখানে অনেকগুলো চাং দিছি, আর আহ, এখানে আমরা সেম ভাবে করছি, বাট এখানে যদি আমরা দেখি, আমরা এখানে একটা করে চাঙ্ক রিট্রিভ করতেছি। এখানে যদি দেখেন, আসলে আমরা চাইলে কে এর মান একের একের বেশি দিতে পারি। মানে আমরা এখানে যেহেতু আমাদের এক্সাম্পল বা আমাদের ডাটা খুব কম, আমাদের এখানে কত 10-15টা লাইন আছে হয়তো সর্বোচ্চ। সো এই কারণে আমরা এখানে
কে এর মান 1 দিছি, কে এর মান 1 দিছি মানে কি, একটা চাঙ্ক রিট্রিভ করবে। আমরা যদি কে এর মান 2 দিতাম, দুইটা চাঙ্ক রিট্রিভ করবে। আমার এই নলেজ বেস আছে, দুইটা চাঙ্ক রিট্রিভ করা মানে কি, দুইটা চাঙ্ক রিট্রিভ করা মানে এইখান থেকে দুইটা লাইন দিত, মানে এখানেতেও প্রতিটা লাইন হচ্ছে একটা চাঙ্ক। বাট আপনার ক্ষেত্রে হইতে পারে একটা একটা পেজ, একটা ফুল পেজ হয়তো আপনার একটা চাঙ্ক হইতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য ইউজ কেস। ঠিক আছে? সো ডেফিনেটলি এক সেন্টেন্সে কোনোদিন চাঙ্ক হবে না মোস্ট অফ দ্য কেসে, বাট হয়, অনেক ক্ষেত্রে হয়। যদি আপনি এক্সেল নিয়ে চিন্তা করেন, সেক্ষেত্রে তো এক্সেলে প্রতিটা রো একটা চাঙ্ক হইতে পারে। ঠিক আছে? সো আসলে দের ইজ হিউজ ইউজ কেস। তো আমরা এখানে একটা করে চাঙ্ক নিচ্ছি, নিয়ে আমাদের মডেলকে ফিট করতেছি। সো আমরা ফার্স্ট কোশ্চেন করতেছি, ওয়ার ইজ দ্য আইফেল টাওয়ার? সো এখানে দেখেন রিট্রিভ কনটেক্সট একদম সেম, ওটাকে পিক করতে পারে। দ্য আইফেল টাওয়ার ইজ লোকেটেড ইন প্যারিস। এটা আমাদের কিন্তু ইয়াতে আছে, আমাদের ডকুমেন্টটা কি আছে। মানে এই যে চাং একটা সিলেক্ট করলো, এটা কি মানে সিরিয়ালি সিলেক্ট করতেছে না র্যান্ডম আমার সাথে যেটা ম্যাচ করতেছে ওটা সিলেক্ট করতেছে? আহ, সবচেয়ে বেশি সিমিলার যেটা সেটার সাথে সিলেক্ট করতেছে। এখানে সবচেয়ে বেশি সিমিলার হচ্ছে এই ফার্স্টেরটাই আচ্ছা সিমিলার আচ্ছা ছিল। আচ্ছা। মানে দুইটা বললে আমার সবচেয়ে বেশি যে দুইটা সিমিলার ওই দুইটা। হ্যাঁ, মানে প্রতিটা সেন্টেন্সের একটা হচ্ছে প্রতিটা ভেক্টরের একটা সিমিলারিটি স্কোর দেয়, মানে কোশ্চেনের সাথে প্রতিটার একটা সিমিলারিটি স্কোর দেয়, ওইটার ভিত্তিতে সর্টিং করে যে সবচেয়ে বড়টা আগে, তারপরেরটা। তো আমি এখানে কে হুম, এর মান যদি 2 দিতাম, আমার দুইটা দিত। তো তাহলে আমি তা, দুইটা আসতো। হ্যাঁ, এখানে কোশ্চেন করছি, হু পেন্টেড দ্য মোনালিসা? দেখেন খুব সুন্দর করে লিওনার্দো দা ভিঞ্চি পেন্টেড মোনালিসা। সো এখানে খুবই ভালো কাজ করতেছে। সো আমরা এখানে আরো অনেক কোয়েরিজ দিছি, সবগুলোর জন্য খুব পারফেক্ট কাজ করতেছে। তো আমার একটা ইয়া থাকবে, আপনার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই হচ্ছে অ্যাটলিস্ট ট্রাই করেন এই ধরনের একটা প্রজেক্ট রাখার আপনাদের সিভিতে, আরও একটু ডাইনামিক একটা ইউআই দিলেন হয়তো। ঠিক আছে? লাভেবল বা কোনো একটা ফ্রন্ট এন্ড ইউজার দিয়ে আপনারা কিন্তু ইউআই বানাই ফেলতে পারবেন। বা ফুল জিনিসটা আপনারা চাইলে এই কোডটা কপি করে একটু চ্যাট জিপিটিকে বললেই ও আপনাকে ইউআই টিউআই সব বানিয়ে দিবে, এরকম সিস্টেমও আছে। ঠিক আছে? সো আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট আপনার একটা ডিফারেন্ট ইউজ কেস থাকতে পারে, যে একটা বই বই থেকে একটা চ্যাট এটা বানাইতে পারেন। মানে তাহলে সুবিধা হবে কি, আপনার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পাইলেন। সো দ্যাট ক্যান বি আ থিং। আর এটাই, মানে আমরা এটাকে ইউজ করে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশন ইউজ করতে পারি। সো আপনাদের কোনো কোশ্চেন থাকলে ডেফিনেটলি বলতে পারেন। আর আরেকটা জিনিস একটু আগে ভাই ল্যাং চেন দিয়ে করলাম, এটা চেন ওরা অনেকগুলো কোয়েশ্চেন আমরা করতে পারছি, সেটা হলো ইজি। আর আরো কোনো কনসেপ্ট আছে? যেমন এখানে মাত্র আমরা একটা কোড দিছি, তাই না? মানে জি, একটা কোয়েশ্চেন। মানে চেইনের সুবিধা কি, এখানে তো আমি ফর লুপ চালাইছি, আপনি চাইলে একটা একটা করে করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট চেইনটা হচ্ছে কি, মানে এটা হচ্ছে মোর স্ট্রাকচার্ড। ঠিক আছে? এটা আপনার বুঝতে সুবিধা হবে। যেমন এখানে আমরা চেইনের মধ্যে খুব সহজে এলএলএমটা পাস করি আর প্রম্পটটা পাস করি, মানে খুবই ইজি বোঝাটা। আচ্ছা, ঠিক আছে? ওইখানে আরো কিছু কোড লাগতো, তাই তো? হ্যাঁ, চেইন আমাদের কাছে সিম্পলিফাই করে দেয় পুরো জিনিসটা। আচ্ছা। So, জি, আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি। আমাদের নেক্সট ক্লাস মনে হয়, আমাদের কি আর ক্লাস, নেক্সট ক্লাস মানে ঈদের পরে না? জি, ঈদের পরে তখন কি আর কোনো ক্লাস হবে? এটা নিয়ে আমি এখনো ঠিক জানি না, যদি হয় আমি ডেফিনেটলি, আর আপনাদের কোনো ইস্যু থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেফিনেটলি জানেন, যে কোনো কিছু বুঝতে সমস্যা, মানে নতুন কিছু যদি থাকে যেটা আমরা হয়তো সাপোর্ট ক্লাসে আমাদের কেউ নিতে পারে। আমি ঠিক জানি না, বাট গ্রুপে আসলে জানানো হবে আসলে কিছু যদি থাকে। এরপরে ভাই জব গাইডলাইন মাস্টার ক্লাস আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সো ওগুলো নিয়ে কথা মানে বলা হবে ডেফিনেটলি। এগুলো নাকি? জি, জি, জি। ঠিক আছে। এছাড়া এটা তো আছে, বাট আপনাদের যদি ইন্টারেস্টের কোনো টপিক থাকে যেটা হয়তো কভার করা যেতে পারে, সেটা আমরা দেখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাইয়া। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর একটা ভাই একটা ব্যাপার জি, ছিল ভাই, জি। এখানে প্রজেক্ট লিখে রাখছে, মানে প্রজেক্ট গুলো কি আমাদের নিজেদের মতো? মানে লাস্ট ক্লাসে তো বলেন, মানে আমাদের এই মডিউলে দুইটা হুম, হুম। প্রজেক্টের কথা আছে আর কি। মানে আচ্ছা, প্রজেক্ট গুলোর কনসেপ্টটা কেমন বা কি আসে বিষয়? এটা নিয়ে আমার কোনো ধারণা নেই। এটা মনে হয় এটা যারা কি সাপোর্ট আছে, ক্লাসে কথা বলা লাগবে? জি, 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 ওনারা গাইড করতে পারবে আসলে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।